আপনাদের যাদের হাত ভাঙবে বা রিস্ট ফ্র্যাকচার হবে, তারা সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন। কারণ অনেকে খেলতে গিয়ে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই রকম ভাঙ্গাটা হয়। ভাঙ্গার সাথে সাথে আপনি আপনার আশপাশের মানুষের কথা না শুনে সরাসরি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এক্স-রে করে দেখবে যে আপনার কোনো অংশে ভেঙেছে কি না। আর ভাঙ্গার পরে যখন দেখবে যে আপনার প্লাস্টার মানে করানো লাগবে, তখন হচ্ছে ম্যাটেরিয়ালস আনার জন্য একটা লিস্ট করে দিবে এবং আপনার যে অংশে ভেঙেছে শুধু এই অংশ না, পুরা হাতটা হচ্ছে প্লাস্টার করে দিবে। কারণ আপনি যাতে মুভমেন্ট না করতে পারেন, মুভমেন্ট করলে হচ্ছে আপনার যে অংশটা ভেঙেছে ওই অংশটা আর জোড়া লাগবে না। ঔষধ খেলে সাধারণত জোড়া লাগে না। আর আপনি হচ্ছে মুভমেন্ট করলে ওই অংশটা আজীবনের জন্য অকেজো হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি প্লাস্টার করার পরে আপনি হচ্ছে সব সময় যেই কাজটি করবেন সেটা হচ্ছে যে হাতটা হচ্ছে গলার সাথে ঝুলিয়ে রাখবেন। অনেকে কি করে, অনেকে হচ্ছে হাত বাঁকা করে রাখে। বাঁকা করার কারণে আপনার হাতটা হচ্ছে প্লাস্টার খোলার পরে ব্যান্ড হয়ে যাবে। আর প্লাস্টার করার সাথে সাথে ডাক্তার হচ্ছে রশির মতো এইরকম একটি করে দিবে, আপনি এটা ঝুলিয়ে রাখবেন। আর ঝুলাতে যদি আপনার এইরকম সমস্যা মনে হয় বা বেসুন্দর দেখায়, তাহলে আপনি সার্জিক্যাল দোকান থেকে একটা ব্যাগ কিনবেন। কারণ ব্যাগটা আপনার এই প্লাস্টার করা অংশটা হচ্ছে ডেকে রাখবে। আর বাইরে গেলে সাধারণত বাইরের মানুষও এটা দেখতে পারবে না প্লাস্টারটা। এই কারণে আপনি হচ্ছে কর্মস্থলে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য এই সার্জিক্যাল ব্যাগটি ব্যবহার করতে পারেন। কারণ সার্জিক্যাল ব্যাগটি ব্যবহার করলে আপনার হাতটা মানে ঠিকঠাকভাবে থাকবে, নড়াচড়া করবে না। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এই কাজটি আপনারা অবশ্যই করবেন। দেখতে দেখেন অনেকটা স্মার্টও দেখাবে। যদিও অসুস্থ মানুষ স্মার্ট কী দেখাবে, এরপরেও আপনি এই নিয়মটা মেনে চলার চেষ্টা করবেন। ২ নম্বরে যেই কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনি সার্জিক্যালের দোকান থেকে এই রকম একটি বল কিনবেন। এই বলটি কী জন্য কিনবেন? কারণ হচ্ছে আপনি যেই প্লাস্টার করা অংশ, এই প্লাস্টার করা অংশে কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনি হচ্ছে এই বল দিয়ে প্রতিদিন পাঞ্চ করবেন। সকালে 50, দুপুরে 50 এবং রাত্রে 50। এইরকম করার কারণে আপনার হাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং প্লাস্টার খোলার পরে সাধারণত আপনি আর থেরাপি দিয়ে হাতটা ঠিক করতে হবে না। এই কারণে আপনি এই সার্জিক্যাল বলটি অবশ্যই ইউজ করবেন। কারণ সার্জিক্যাল বল ইউজ করার কারণে একটু কষ্ট হলেও সার্জিক্যাল বলটি ব্যবহার করবেন। কারণ সার্জিক্যাল বল ব্যবহার না করলে এই হাতটি আপনার অকেজো হওয়ার সম্ভাবনা থাকে। ৩ নাম্বার যেই কাজটি করবেন, ৩ নাম্বার কাজটি হচ্ছে আপনি এই অংশটা প্লাস্টার করার পরে ভিতরে অনেক চুলকানি হতে পারে। কারণ আপনার ঢাকা অংশে তো বাতাস প্রবেশ করতে পারে না এবং রক্ত চলাচল যেহেতু স্বাভাবিক থাকে না, এই কারণে অনেক বেশি চুলকায়। চুলকানোর কারণে আপনি হচ্ছে একটি কলম নেবেন। এই কলম দিয়ে আপনি ওই যে উপরে ফাঁপা অংশ দিয়ে যে যে কোনো সময় চুলকাতে পারবেন। এরপরে হচ্ছে সামনের অংশ দিয়েও আপনি চুলকাতে পারেন। কারণ হচ্ছে আপনার প্লাস্টার করার পরে সবচেয়ে কষ্টের যেই জিনিসটা হচ্ছে চুলকানো। কারণ আপনি এমন একটা সময় দেখবেন ওই যে একদম ঠিক মাঝখানের অংশে চুলকাচ্ছে, তখন আপনি লম্বা কোনো একটা জিনিস নিয়েও চুলকাইতে পারেন। আর ডাক্তার তো সাথে সাথে ঔষধও দিয়ে দেয়। ঔষধ দিলে অনেক সময় দেখা যায় ঔষধ দেওয়ার পরেও চুলকায়। আর এই ৩টি বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ প্লাস্টার খোলার পরে
আপনি ফিউচারে আর কোনো সমস্যায় পড়বেন না। এই ভিডিওটি যদি আপনার 1%ও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।